তৃণমূল মহিলাদের সুসংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল চকরিয়া পৌরসভা ৪ নম্বর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর বিকাল ৩টায় বরামোহরি মসজিদ পাড়ায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাবেক কমিশনার, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন, সাবেক কমিশনার জাফর আলম খালু, মহিলা দলের সভাপতি হাসনাব খানমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াসমিন জান্নাত বিউটির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম জাকারিয়া, সাধারণ সম্পাদক এম মুহিবুল্লাহ, পৌর মহিলা দলের সহসভাপতি অ্যাডভোকেট ডলি সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার সহ বিভিন্ন স্তরের নেত্রীরা। সেই শহীদ জিয়াই আমাদের জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিল সেই 1978 সালে। কিন্তু এই মহিলা দল বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে বিশেষ ভূমিকা পালন করে আসছে, যার প্রমাণ আমাদের ৪ নম্বর ওয়ার্ডের মহিলা কর্মী সভা। স্বাধীনভাবে দেশ হাঁটতে পারি নাই, আমাদের দেশে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখন আপনারা জানেন আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছিলাম, আমরা ভোট দিতে পারি নাই। জানেন আপনারা কোনো মহিলা যাতে আমরা কেন্দ্রতে যেতে পারি নাই। এখন আমরা স্বাধীনভাবে কেন্দ্রতে যেতে পারবো, মুখ খুলিয়ে হাঁটতে পারবো। বেগম জিয়া হালদা জিয়া অসুস্থ হওয়ার পরে ওনারা ঘরে গিয়ে হলো ভোট দিবেন না হারে দানব সরাবে অনারাই মাথা থাকছে না। অনারা আমাদের কুলে হাসিনা সরকার থাকে অনারা জনাজা করি বলে মোর সঙ্গে জনাজা করতে দিয়ে বাজি তো অনারা তো মনে রাখা করিব দে। এই সারাদিন ভাইয়েরা ইন্ডিয়া ভরা দিল না আর দুয়াইয়ে আল্লাহ রহমত আসছিল বলি ওই আনাগর বন্দি হানা বলে সারাদিন ভাইয়ের মুখত গুনি দে বন্দি হানা ইয়ান হান ২ নম্বর বলে মৃত্যুর গড়, ২ নম্বর মৃত্যুর ঘর। একটু ফিরিয়ে এসে দেয় ইয়ান সারাদিন ভাইয়া হয়ে দেয় আর আপন নিজে নইলে আর নজানিতাম ইয়ান আর তো মনে রাখা করিব। সামনে নির্বাচন নির্বাচন যে তাইয়ের আনারা ভোট দিবেন না হারে দানা সার দিবেন না। আনারা এখন স্বাধীনতা ভাবে চলিত পারেন না সামতি আরো চলিত পারেন ভাঙ্গরি আনারা তো ভোট দিয়ে জয়যুক্ত করা হারে দানা সার আমার হারে বাচ্চা যাবার লাগলে আরো এটা হলো প্রকাশ্যে মিছিল মিটিং করি না পারি ওনারা জানান। আর মিছিল করতে এনে অনেক আহত হইয়ে আই ফুলবই গুলিয়াই আর মৃত্যুত্ব আসি ওনারা জানান। কারণ ওনারা দোয়াই আই মৃত্যু হাত তো বাঁচছি আর সালাউদ্দিন সাহেব ওনারা দোয়াই ও এই শেখ হাসিনা ভারতের মধ্যে অবৈধভাবে ওরে ভারতের মধ্যে পাঠা দিল আল্লাহ ওনারা দোয়াই ও বাঁচিয়ে না আরো মাঝে ফিরে এসে সমন্বয় না থাকলে কোনো সফলতা আসবে না। আমি অনুরোধ করবো সবাইকে সমন্বয়তার মধ্যে দিয়ে বিএনপিকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা সেন্টারকে সবল করার জন্য যে যারা প্রস্তুতি নেবে তাদেরকে প্রত্যেকটা কর্মী এবং কাউন্সিলরের মাধ্যমে ওয়ার্ডের দায়িত্ব দেওয়ার জন্য ওদের আহ্বান রেখে আমরা শ্রেষ্ঠভাবে অতীতের 2001 সাল 2006 সাল এবং 1991-1996 সাল 2 টার্ম বিএনপির সভানেত্রী বিএনপির দেশনেত্রী এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী আছেন। এই সময় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সমস্ত ঘরে ঘরে মা এবং যারা বয়স্ক বাতা আছেন বিধবা বাধা আছেন এই চালকের চিন্তা হলে দেশনেত্রী এখন খালেদা জিয়া। পাশাপাশি যে সমস্ত ঘরের মধ্যে মহিলার ফরালাহা করছে টিয়া ঘোষাল্লায় ফরালাহা করি না পারে এই সমস্ত মায়ের ভেন্ডারে ফরালায় গরিয়াল্লায় উপবৃত্তি চালকের জন্য দেশনেত্রী এখন খালেদা জিয়া 1991 সালে এই দ্বারা 2001 সাল 2096 পর্যন্ত অব্যাহত রাখেন। কিন্তু বিগত যে সরকার বিদায় নিয়ে শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি দিবে হয়ে ঘরে ঘরে 10টার মধ্যে সলভ হবে, কিন্তু ওরা কি মা বোনেরা হন ঘরে এই চকরিয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে ঘরের মধ্যে কি শেখ হাসিনার যে ঘোষণা ঘরে ঘরে চাকরি হয় না আমাকে আর ঘরের মধ্যে কোনো চাকরি চাকরি পাই না পায়। 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে
আমার মা বোনেরা জানেন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটা জানেন। আমরা 18 সালে এই কুলি হাসিনার আন্ডারে এই পেশি হাসিনার আমলে আমরা নির্বাচনে গিয়েছিলাম।